নমস্কার। আজকের অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সবাই যুক্ত হয়ে যাবেন। লাইভ অনুষ্ঠানে চলে এসেছি, আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের লাইভ অনুষ্ঠানে। গুয়াহাটিতে রয়েছি, আজকেই ফ্লাইটে করে এসেছি গুয়াহাটিতে। তো সবাই যুক্ত হয়ে যান, লাইভে নিজেদের বিষয়ে জানতে পারবেন। লাইভে আজকের লাইভ অনুষ্ঠানে নিজেদের বিষয়ে জানতে পারবেন। লাইভ প্রেডিকশন, ডেট অফ বার্থ নিয়ে কমেন্ট করবেন, নিজেদের বিষয়ে জানতে পারবেন। সবাই যুক্ত হয়ে যান। আশা করি আমাকে পরিষ্কার দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন। সীমা সাহা দিদিভাই স্বাগত জানাই, রীতা চন্দ্র স্বাগত, সবাইকে স্বাগত জানাই, লাইভ অনুষ্ঠানে স্বাগত। গুয়াহাটিতে এসছি আমি, গুয়াহাটি চেম্বার, আগামীকালকে গুয়াহাটি চেম্বার। সবাই যুক্ত হয়ে যাবেন লাইভ অনুষ্ঠান। তৃষা দেবনাথ, সৌমিক নন্দী, সবাইকে স্বাগত আজকের লাইভ অনুষ্ঠানে। নিজেদের ডেট অফ বার্থ নিয়ে কমেন্ট করবেন, আমি অ্যান্সার করব। দেখুন, জ্যোতিষশাস্ত্র এমন একটি শাস্ত্র, তার অধ্যয়ন যে যত ভালোভাবে করবে সে এগিয়ে যাবে। জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে মানুষের কিন্তু প্রকৃত কল্যাণ সম্ভব। এবং আমি বারবার বলি যে একমাত্র এই জ্যোতিষশাস্ত্রেই সেই ক্ষমতা আছে একটা মানুষের গুহ্য থেকে গুহ্য কি হতে পারে সামনে বলা সম্ভব। আপনার প্রতিটা মুহূর্ত কি হতে পারে প্রত্যেকটি বিষয় প্রেডিক্ট করা যায় এই জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে। সুদর্শন চক্র আমাদের জ্যোতিষশাস্ত্রে রয়েছে, এর আগে আলোচনা শুনবেন না এগুলো আপনারা। সুদর্শন চক্র জ্যোতিষশাস্ত্রের অঙ্গ। ভগবান শ্রীকৃষ্ণের হাতে যেরকম রয়েছে সুদর্শন চক্র, সেরকম জ্যোতিষশাস্ত্রে সুদর্শন চক্র রয়েছে, যেটা হাতে ক্যালকুলেশন করে ট্রানজিটটা বের করতে হয়। প্রত্যেকটা টাইমে আপনি কি করবেন তা ক্যালকুলেট করা যায়। কিন্তু আজকে দেখবেন যারা নিজেদেরকে জ্যোতিষী মনে করে, বহু বছরের পুরনো জ্যোতিষী, একটাও জানে না এগুলোর অ্যাপ্লিকেশন কিভাবে। খুব কম মানুষেরাই জানে। দেখবেন টাকা দিয়ে অনেক কিছু করা যায়, বুঝলেন তো, টাকা দিয়ে অনেক কিছু করা যায়, অনেক নামি নামি জায়গায় যাওয়া যায়, অনেক কিছু করা যায়। কিন্তু যতক্ষণ না জ্ঞানটা আছে, যতক্ষণ না জ্ঞানটা আছে, শান্তি পাওয়া যায় না। তো সেই শান্তিটাই হচ্ছে কেতু। কেতু মানেই শান্তি। কেতু গ্রহটি দেয় শান্তি। কেতু মানে ভেতরে, অন্তরে আপনার জ্ঞান কতটা আছে। বৃহস্পতি প্লাস কেতু, জ্ঞান কতটা আছে এর মধ্যে, এর যা আছে অন্তরে আছে। দেখনদারি ব্যাপারটি নেই। রাবণকে দেখেছিলেন না? রাবণকে যখন রাবণের সাম্রাজ্য আস্তে 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 শেষ হয়ে যাচ্ছে, রাবণের ওয়াইফ রাবণকে বলছেন যে তুমি প্রভু রামচন্দ্রের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নাও। হ্যাঁ, রামচন্দ্রের কাছে, রামায় রামচন্দ্রায় যে মন্ত্রটি আমাদের রয়েছে। আপনার প্রেডিকশন খুব মেলে স্যার, ধন্যবাদ। তো কি বলে, রামচন্দ্রের ওয়াইফ রামজি শ্রীরামকে বলছেন, এই কি বলে রাবণের ওয়াইফ রাবণকে বলছেন যে রামচন্দ্রের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নাও। রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমঃ। রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমঃ। যখন রাবণের বুদ্ধি ভ্রষ্ট হচ্ছে, তখন রাবণের ওয়াইফ বারবার কিন্তু বলছে, কিন্তু রাবণ কি করছে, আমি জিতবো, আমি শ্রেষ্ঠ, আমার থেকে শ্রেষ্ঠ কেউ হতে পারে না। সেরকম কিছু গাধা মানুষ আছে, বুঝলেন তো, খুব পণ্ডিত মনে করে নিজেকে। হ্যাঁ, সবাই কি সবসময় রুল করেছে? সত্য যুগে একজন, ত্রেতা যুগে একজন, দাপর যুগে একজন, কলি যুগে একজন। প্রত্যেকটা যুগে ভাগ ভাগ হয়ে এসেছে এবং প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সময়কালে কেউ না কেউ রুল করেছে। আজকে অভিনয়ের জগতে যারা এককালীন ছিল তারা আজকে শ্রেষ্ঠ নেই, আছে মানুষের মনে, তাই না? এখন খেলোয়াড়দের মধ্যে যে শ্রেষ্ঠ নিজেকে মনে করে, তার থেকে বেশি কেউ রান করতে পারবে না, তা কি হয়? তো টাইম অনুযায়ী ভগবান শ্রেষ্ঠ মানুষকে চুজ করে নেয়। এখন কেউ যদি বলে আমি শ্রেষ্ঠ, আমি শ্রেষ্ঠ, আমি শ্রেষ্ঠ, নিজেকে যদি সোনা মনে করে, তাহলে হবে? মানুষকে মনে করতে হবে, মানুষকে। আরে বাবা, দীপ চক্রবর্তী জ্যোতিষের প্রেডিকশন করে ক্লায়েন্ট জোগাড় করে, প্রেডিকশন করে জোগাড় করে। এ কারোর চ্যানেলে বসে করি না,
আমি রাশিফলের ভিডিও রেকর্ড করি, মানুষদের মেলে, তারপরে মানুষেরা আমার কাছে আসে এবং রেফারেন্সেও আসে যারা উপকার পায়। ওই শুধুমাত্র ভাটবকা অ্যাস্ট্রোলজি আমি মানি না। এবং যাদের কিছু তো বলতে পারবে না, সামনে ক্ষমতা তো নেই, আরে বাবা আমার কাছে আসার আগে গুগলে রিভিউটা দেখে আসবেন। এই যে মেয়েগুলো যে কমেন্ট করছে, ছেলেগুলো যে কমেন্ট করছে, এগুলো কি বানানো? দেখুন, খুব ভালো লাগে আপনাকে দাদা, দেখুন সব লিখছে। গুগলে রিভিউ দেখে আসবেন। যুগটা অত ভালো নেই, যে যাকে পাচ্ছে বলে দিচ্ছে। আরে বাবা, লোহা ভাবে কি আমি সব কিছুকে ভাঙতে পারবো, সব কিছুকে ভেঙে দেব, সব কিছুকে টুকরো টুকরো করে দেব, কিন্তু আগুনের কাছে কি হবে? ওই জন্যে যাদের পাল্লাই তুমি পড়েছো বাবা, তারা সেরকমই ছিল। আমি হচ্ছি দুর্গা পুত্র, চুপচাপ আছি বলে ভেবো না যে কিছু করছি না। সময় যখন আসবে, সময় যখন আসবে, এটা দীপ চক্রবর্তী, হ্যাঁ, এটা অন্য কেউ নয়। ওই জন্যে নিয়ন্ত্রণ রাখো। এখন শুধু গুগলেরই কথা বললাম, হ্যাঁ। আর আমাদের বংশে দীক্ষা দেওয়ার প্রচলন আছে। জ্যোতিষী যখন হইনি, সে 6 বছরের বাচ্চাটিকেও এসে প্রণাম করতো। তোমাকে প্রণাম করতো না। প্রণামটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে সে জায়গাটা পেয়েছি। ওই জন্য কাউকে কোনো কিছু বলার আগে তার ব্যাকগ্রাউন্ডটা ভাবতে হয়, ঠিক আছে? আজকে বিভিন্ন জায়গায় রামচন্দ্রের থেকেও বেশি হনুমানের মূর্তি বেশি, বজরংবলীর, হ্যাঁ, হয়তো দেখা যায়। তো নিজের পরিবারটাকে দেখো, পরিবারটা কি হচ্ছে। ওই ভুল খুঁজে খুঁজে লাভ নেই। আর জ্যোতিষী হতে গেলে সেই জ্যোতিষীর গুণটা থাকা দরকার। যাই হোক, আপনারা কমেন্ট করুন, আমি অ্যান্সার করব। সবাই সব কিছু বলতে পারে, হ্যাঁ, ফেস টু ফেস এসে তারপরে পাঙ্গা নিতে হয়। ওইসব ডায়লগ দিলে হয় না। গুগলে একটা বাজে রিভিউ নেই আমার, সবাই ভালো আছে আমাকে দেখিয়ে, তার প্রমাণ আপনারাই। এবং আমি পিন পয়েন্ট প্রেডিকশন করি। আমার লেট হয় প্রোগ্রাম দিতে, তবুও লাখ লাখ মানুষ দেখে। ওই 4 লাখ, 5 লাখ, 10 লাখ ভিউ, আর মাত্র 10টা 8টা কমেন্ট, 10টা 8টা কমেন্ট, ওগুলো লোককে বোকা বানানো যায়। আর আমার কমেন্ট দেখলে ভরে যাবে। বলতে বাধ্য হচ্ছে এগুলো কিছু জনের জন্যে, হ্যাঁ। আগে নিজের অকাতটা বানাতে হবে, তারপরে বলতে হবে সে কথাটা। যাই হোক, আমি কমেন্টগুলো এবার দেখব। পুষ্পিতা সরকার রায়গঞ্জ থেকে বলছে, পুষ্পিতারটা বলি। আচ্ছা, আর একটা বিষয়, সেটি হচ্ছে আগামীকালকে গুয়াহাটি চেম্বার, হ্যাঁ, গুয়াহাটি চেম্বারে সবাই নাম লিখিয়েছেন। হোটেল বৃন্দাবনে আমার চেম্বার, হোটেল বৃন্দাবনে আমার চেম্বার। বাজারটার নাম ভুলে যাচ্ছি। এই প্রতাপ, বাজারটার নাম কি গো? আচ্ছা, পল্টন বাজার হোটেল বৃন্দাবনে আমার চেম্বার। হ্যাঁ, যারা আসতে চাইছেন এই নম্বরগুলোতে যোগাযোগ করবেন। 98 400 44 86 এই নম্বরে কল করবেন, নতুবা 8346807735 8346807735 এই নম্বরে যোগাযোগ করবেন, নতুবা 9330367782 এই নম্বরে যোগাযোগ করবেন যারা আসতে চাইছেন। আমার পেজের নম্বরটা দেওয়া আছে, দেখবেন, সেখানে পেয়ে যাবেন। আগামীকালকে চেম্বার, বহু মানুষেরা আসবেন। আমি রাতে যেহেতু স্টে করব, ভেবেছিলাম আমি বেরিয়ে যাব, তো রাতে আমি থাকবো। সেই জন্য যারা আসতে চাইছেন এই নম্বরে যোগাযোগ করবেন, 9330367782 9330367782 এই নম্বরে যোগাযোগ করবেন, নতুবা 8346807735, নতুবা আমার সব থেকে অ্যাসিস্ট্যান্টের পুরনো নম্বর 9800004486 এই নম্বরে যোগাযোগ করবেন। আচ্ছা, আমি চার্টগুলো একটু দেখে নিয়ে আমি আবার আলোচনায় আসছি। পুষ্পিতার কমেন্টটা কোথায় গেল? পুষ্পিতার কমেন্টটা পাওয়া যাচ্ছে না, প্রচুর কমেন্ট হচ্ছে তো। আচ্ছা, যাই হোক, পুষ্পিতা তুমি কমেন্ট করতে থাকো, আমি অ্যান্সার করব। হ্যাঁ, আমি এক এক করে অ্যান্সারগুলো করি, পাওয়া যাচ্ছে না পুষ্পিতার কমেন্ট। আচ্ছা, শুভঙ্কর দত্ত 10-1-2000,
10 জানুয়ারি জন্ম। আচ্ছা 10/1/2000, কিছুদিন আগে জন্মদিন পেরোলো। 10 জানুয়ারি 2000। সময় দরকার নেই এখানে, যেহেতু অনেকে কমেন্ট করে, অ্যান্সারটা করতে হবে, সময় দরকার নেই। আচ্ছা হরস্কোপে যেটা পাওয়া যাচ্ছে শুভঙ্করের ক্ষেত্রে, শুভঙ্কর দত্ত 10ই জানুয়ারি 2000-এ জন্ম, 2000 সালে জন্ম। আচ্ছা যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে মকর রাশি, হ্যাঁ মকর রাশি, ধনিষ্ঠা নক্ষত্র। ধনিষ্ঠা মানে ধন যেখানে স্থিত হয় তাকে বলা হয় ধনিষ্ঠা, ধনিষ্ঠা নক্ষত্র। তো ধনিষ্ঠা নক্ষত্রে জন্ম, চন্দ্র ধনিষ্ঠা নক্ষত্রে অবস্থান করছে। ধনিষ্ঠাকে বলা হয় মাদল। হ্যাঁ ধনিষ্ঠা মানে হচ্ছে মাদল। তো চন্দ্র ধনিষ্ঠা নক্ষত্রে অবস্থান করছে, খুব ভালো, উদার মনের, উদার মানসিকতার। কিন্তু ব্যাপার হলো চন্দ্রের সাথে কেতুযুক্ত হয়ে গেছে এবং তার উপরে চন্দ্রের দৃষ্টি পড়ে গেছে, এই শনির দৃষ্টি পড়ে গেছে। শনি হচ্ছে নেগেটিভ প্ল্যানেট চন্দ্রের জন্যে। চন্দ্র হচ্ছে নর্মাল ওয়াটার, আর স্যাটার্ন হচ্ছে বরফের জল। দুটো মিশে গেল। শনি কি করলো, বরফের সাথে যদি জল মেশে, জলটা কি গরম হবে? ঠান্ডা হয়ে যাবে। তো সেরকম শনি কন্ট্রোল করবে। তাই দুঃখ কষ্ট মনে থাকবে, ভীতি থাকবে, ডিপ্রেশন থাকবে, অ্যাংজাইটি, কি করব, কোনটা করব, কি করব, কোন পথে এগোবো, কনফিউশন তৈরি হবে। ভালোবাসা আগে তো মনে আসে, তাই না? আমরা দেখি, তারপরে মনে ভালোবাসাটা জাগে, তাই না? তো মন প্রচণ্ড ভোগাবে, রিলেশনশিপের জন্য ভালো নয়। তবে চার্টে বলবত্তা আছে, পোটেনশিয়ালিটি রয়েছে, উন্নতির যোগ আছে। শুধুমাত্র গ্রহণ দোষটাকে ঠিকঠাক করতে হবে। স্ট্রং বুধাদিত্য যোগ আছে শুভঙ্করের, হ্যাঁ উন্নতির যোগ আছে। আর চলছে শনির 7.5। তো সেই জন্যে একটু যোগাযোগ করতে হবে, আর এই দোষটাকে ঠিকঠাক করতে হবে, গ্রহণ দোষটাকে, তাহলেই স্মুথলি উন্নতি হবে, সব কিছু পাওয়া যাবে। এবং চার্টে যথেষ্ট বলবান চার্ট, যথেষ্ট বলবত্তা আছে, এবং টু মাচ প্র্যাকটিক্যাল ছেলে, মাথাটাকে ঠান্ডা করতে হবে। তো শুভঙ্করের বলে দিলাম, চার্ট যথেষ্ট বলবান, চেষ্টা করো, ভালো কিছু হবে। আর দেখুন যাদের 7.5 চলছে, হ্যাঁ যেরকম কুম্ভ রাশির, মকর রাশির, মীন রাশির, মেষ রাশির শুরু হবে 25শে জানুয়ারি 2025। তো এখনই যোগাযোগ করে সমাধানগুলো করে নিতে হবে, হ্যাঁ যোগাযোগ করে সমাধানগুলো করে নিতে হবে। আর ধরুন যাদের সিংহ রাশি, ধনু রাশি, ঢাইয়া, শনির ঢাইয়া, অষ্টক বর্গে মান, অনেকে পণ্ডিতরা বলে না বছর বছর প্রোগ্রাম করছি, এই বেটাদের মুখে কোনোদিনও অষ্টক বর্গ নামটা শোনেননি আপনারা? হ্যাঁ অষ্টক বর্গ শোনেননি? আমি বলেছি, আমাকে কপি করেছে। তো দেখুন অষ্টক বর্গে মান দেখতে হয়, সেটা দেখতে হয় কিভাবে? এখন শনি যে রাশিতে গোচর করছে, সেই রাশিতে আপনার শনির পয়েন্ট কত আছে সেটা দেখতে হয়। 4 বা 4-এর বেশি থাকলে ভালো ফল প্রদান করবে। সে শনি নিচস্থ থাক, শনি বাজে থাক, যেই থাক, আপনার 7.5 খারাপ ফল প্রদান করবে না যদি অষ্টবর্গে মান বেশি থাকে। আমার এক ছাত্র বলেছিল একবার, আমি যখন প্রথম শেখাই, কই স্যার আমার 7.5 তো ভালো গেছে, অষ্টক বর্গে মান তো কম আছে। আমি ওপেন দেখিয়েছিলাম তাকে যে তোমার অষ্টক বর্গে মান কম আছে, তুমি দেখো দেখো। তো আমি সেরকম জ্যোতিষী, আমি ওপেন দেখাই, ওপেন আমি দেখি, বলে দিই বিষয়টাকে যে এটা থেকে এইটা, ওরকম নয় হ্যাঁ হতে পারে হবে, পিন পয়েন্ট প্রেডিকশন আমি করি। তো যারা বলে দিচ্ছি, আগামীকালকে হচ্ছে আসামের গুয়াহাটি চেম্বার, পল্টন বাজার, হোটেল বৃন্দাবনে আমার চেম্বার। হ্যাঁ দুপুর 11টা থেকে রাত্রি 10টা অবধি চেম্বার হবে। যেহেতু বহু মানুষের আসবেন, সকালবেলা 11টা থেকে রাত্রি 10টা অবধি চেম্বার হবে। এই নম্বরে যোগাযোগ করবেন। নম্বরটি হচ্ছে 8346807735, 8346807735। নম্বরটা আমি ধীরে ধীরে বলছি, 8346807735, এই নম্বরে যোগাযোগ করবেন। আচ্ছা অনেকে কমেন্ট করেছেন, সবার এক এক করে আমি অ্যান্সার করব। স্নেহা মালাকার, স্নেহা মালাকার 2রা সেপ্টেম্বর 2004, 2রা সেপ্টেম্বর 2004, জন্ম সময় দরকার নেই। আচ্ছা আবার বলছি, 2রা সেপ্টেম্বর 2004,
দুপুর 1:20 সময় দরকার নেই, ডেট অফ বার্থ দিলেই হবে। খুব ইমোশনাল মেয়ে, আবেগপ্রবণ। এই কন্যা হচ্ছে আবেগপ্রবণ, ইমোশনাল, প্রচণ্ডভাবে ভালোবাসা চাইবে বেশি। মীন রাশি, ঠান্ডা লাগা ধাঁচ বেশি, ঠান্ডা লাগানো যাবে না। এই একই কেস চন্দ্রের ওপরে শনির দৃষ্টি, এও কাঁদবে, ভুগবে, আবেগের বশে ভালোবেসে ফেলবে, পরে ধোকা পাবে, কাঁদবে। আচ্ছা, রবি পূর্ব ফাল্গুনী নক্ষত্রে ভালো ফলদাতা, চন্দ্র রেবতী নক্ষত্রে ভালো ফলদাতা, কিন্তু ভুল বোঝাবুঝি খুব হবে। মঙ্গলটা পীড়িত, মাথাটা বড্ড গরম, হ্যাঁ, দুমদাম করে সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়, বাক প্রতিভা আছে, গলা ভালো। বৃহস্পতি ভালো নেই, সঙ্গের জায়গাটা দেখো, হ্যাঁ, পরে ধোকা পেতে হবে। সম্পর্কের জায়গা ভালো নেই, ভালো নয় সম্পর্কের জন্য। ক্যারিয়ার ওয়াইজ ভালো, তোমার চাকরি বাকরির উন্নতি যোগ আছে, সরকারি চাকরির যোগ আছে, চাকরি বাকরির যোগ আছে, তবে এক্সপেকটেশন অনুযায়ী তুমি পাবে না। কেন পাবে না? তার কারণ রবির ওপরে রাহুর দৃষ্টি, আবার শনির দৃষ্টি। তার ফলস্বরূপ কি হয়ে গেল, রবির ওপরে এবং রবির ওপরে শনি এবং রাহু দুটো পাপগ্রহ দেখছে, রবি পীড়িত হয়ে গেল। বদনামের যোগ, সম্মানহানির যোগ, ফ্রড হওয়ার যোগ কিন্তু বিদ্যমান। সো বি কেয়ারফুল। রোজ স্নানের জলে এলাচ, 2-3টে এলাচ ফাটিয়ে দিয়ে দেবে স্নানের জলে, সেই জলটা দিয়ে স্নান করো, সূর্যকে প্রণাম করো, প্রত্যহ লাল চন্দন ইউজ করো এবং সূর্যের মন্ত্র জপ করো। ওম হ্রাম হ্রিম রোম সাহা শ্রী সূর্যায় নমঃ। ওম হ্রাম হ্রিম রোম সাহা শ্রী সূর্যায় নমঃ। এই মন্ত্রটি জপ করো রোজ। স্নেহাকে বলবো, স্নেহা মালাকার, বদনাম ভাগ্য প্রবল আছে। আর যোগাযোগ করতে হবে। মীন রাশি, চলছে শনির 7.5, কষ্ট জীবনে ভরা। তো কলকাতা চেম্বার 1 তারিখে হচ্ছে আমার কলকাতা চেম্বার। এই গুয়াহাটি থেকে ফিরেই কলকাতা চেম্বারটা আমি করব। প্রত্যেক সপ্তাহে আমার কলকাতা চেম্বার হয়, এবং বিভিন্ন জায়গার চেম্বারগুলো, বিভিন্ন রাজ্যের চেম্বারগুলো মাসে একবার করে আমি চেম্বার করি। তো এই নম্বরে যোগাযোগ করবেন, 98 400 44 86। আমি নম্বরটা দিয়ে দিচ্ছি, দাঁড়ান, তাহলে সুবিধা হবে। অনেকেই লিখতে পারছেন না, জানাচ্ছেন, আমি নম্বরটা দিয়ে দিচ্ছি। 8346807735 8346807735। দেখুন নম্বরটা আমি লিখে দিয়েছি, আই হোপ আপনারা দেখতে পাচ্ছেন নম্বরটি। এই নম্বরটিতে আপনারা যোগাযোগ করবেন যারা গুয়াহাটি চেম্বারে আসতে চাইছেন বা কলকাতা চেম্বারে আসতে চাইছেন। দুর্গাপুর চেম্বার, শিলিগুড়ি চেম্বার, সব চেম্বার কবে নাগাদ হবে দেখুন, পিন করে দিয়েছি। স্নেহা লিখেছে, থ্যাংক ইউ সো মাচ, ভালো থেকো, আর যেগুলো বললাম পালন করবে, কেমন? 8346807735 গুয়াহাটি চেম্বারে, হোটেল বৃন্দাবন আমার চেম্বার, টলমল বাজারে, কি যেন নামটা, হ্যাঁ, ওই পল্টন বাজারে আমার চেম্বার। ওই চেম্বারে আপনারা চলে আসবেন, নম্বরটা দিয়ে দিয়েছি, এই নম্বরে যোগাযোগ করে চলে আসবেন। রুবি থেকে বলছেন, রুবি থেকে ধর্মতলা চেম্বারে চলে আসতে পারবেন, কলকাতা চেম্বারে। রুদ্রদেব, আচ্ছা, সুদীপ চক্রবর্তী, সোনালী মাইতি, দীপা বিশ্বাস, পুষ্পিতা সরকার, সবাইকে স্বাগত জানাই। দেখুন, এই বছরটা হচ্ছে এমন একটি বছর 2025, এই যে মঙ্গলের যে বাজে ভাইব্রেশনগুলো দেখতে পাচ্ছেন না, আগুন লেগে যাচ্ছে বিভিন্ন জায়গায়, অ্যাক্সিডেন্ট হচ্ছে, মাথা গরম, ঠকবাজি, মিথ্যে কথা। বলুন তো কোন গ্রহ মিথ্যে কথা বলায়? প্রচুর মিথ্যে কথা বলায় কোন গ্রহ? মঙ্গল বলায়। স্টেট মিথ্যে কথা বলে দেবে, ওই জন্য মাথাটাও গরম বেশি সে সমস্ত জাতকদের। দ্বিতীয় যদি মঙ্গল বা মঙ্গলের দৃষ্টি থাকে, এমন মিথ্যে কথা বলবে ধরতেই পারবেন না। গোচরকালীন যখন আপনার সময় কেউ আসছে, তখন দেখবেন দ্বিতীয় মঙ্গল আছে নাকি, বা দ্বিতীয় মঙ্গলের দৃষ্টি আছে নাকি, বা দ্বিতীয় পতির সাথে মঙ্গলের সম্বন্ধ হচ্ছে কিনা, ভাববেন আপনাকে ঠকানো হচ্ছে। এটাই তো জ্যোতিষশাস্ত্র। তো সেই জন্যে যারা চেম্বারে আসতে চাইছেন এই নম্বরে যোগাযোগ করবেন। আমি আরও চার্ট নিই, আরও অনেকে কমেন্ট করেছেন বহুবার, অনেক। আচ্ছা, অপর্ণা দে, ছেলের তো বয়স অল্প, হাজব্যান্ডেরটা বলি, ছেলের বয়স তো 2013 সালে জন্ম। একটা বলবো যে কোনো, 25শে ফেব্রুয়ারি 1979। আচ্ছা,
পঁচিশে ফেব্রুয়ারি 1979, কন্যা রাশি। মিলছে না, এখানে দেখাচ্ছে মকর রাশি। আপনি মনে হয় উল্টো করে দিয়েছেন, ছেলেরটা হাজব্যান্ডের জায়গায় করে দিয়েছেন আর হাজব্যান্ডটা ছেলের জায়গায় করে দিয়েছেন। আপনার হাজব্যান্ডের দেখাচ্ছে মকর রাশি। আচ্ছা, আপনারটা আমি পরে দেখছি। দেখুন, যারা ফোনে পাচ্ছেন না বারবার চেষ্টা করুন না, হোয়াটসঅ্যাপ করুন না, দায়িত্ব তো আছেই, তাই না? বারবার হোয়াটসঅ্যাপ করবেন। দেখুন, হাজার হাজার ফোন ঢোকে, হাজার হাজার আনএক্সপেক্টেড ফোন ঢোকে, আনএক্সপেক্টেড। আপনারা নিজেরাই তো দেখেন মাসিক রাশিফলগুলো 20 লাখের ওপরে ভিউ। এবার 20 লাখের মধ্যে হাজার হাজার লোক ফোন করছে, 3টে মাত্র নম্বর। একসাথে ফোন করলে পাবেন আপনি কিভাবে বলুন তো দেখি? এটা তো বুঝতে হবে। হ্যাঁ, এই যে গুয়াহাটি চেম্বারে আমি আসলাম, গুয়াহাটি চেম্বারে সময়ের এত অভাব, তবুও গুয়াহাটির মানুষদেরকে ভালো রাখার জন্য আমি গুয়াহাটি চেম্বারে এসেছি। তাহলে ভাবুন কতটা ব্যস্ততার মধ্যে আমি রয়েছি। তারপরে দুর্গাপুর হবে, শিলিগুড়ি চেম্বার হবে, কোচবিহার চেম্বার হবে, মালদা চেম্বার, মালদা প্রতাপাদিত্য হোটেলে আমার চেম্বার, বর্ধমান চেম্বার, কলকাতা চেম্বার, ব্যাঙ্গালোর চেম্বার। তা আমাকেও তো টাইম দিতে হবে না? তো আপনাদেরকেও ধৈর্য রাখতে হবে, ধৈর্য না রাখলে তো হবে না। তো এই নম্বরগুলোতে যোগাযোগ করবেন। যাই হোক, রাশিফলের অপেক্ষায় আপনারা সবাই রয়েছেন। রাশিফলটা আমি রেকর্ড করে আগামীকালকে আপনারা রাশিফলের ভিডিও পেয়ে যাবেন। অনেক রিকোয়েস্ট থাকে যে স্যার রাশিফলের ভিডিও দিন। আর কারো কাছে যাওয়ার আগে গুগলে দেখে নেবেন তার কীরকম রিভিউ বা তার কীরকম ফেস ভ্যালু আছে, এবং দেখে নেবেন আপনার পরিচিত দেখিয়েছে কিনা। ওই দুমদাম যার তার কাছে যাবেন না। হ্যাঁ, আমার কাছে মানুষেরা আসে যে স্যার ওখানে দেখেছি, ঠকে গেছি স্যার, প্রচুর টাকা খেয়ে নিয়েছে স্যার, সব বলে। দেখি তখন অন্তরটা কাঁদে, জানেন, কাঁদে যখন আপনারা এসে আমার সামনে কান্নাকাটি করেন। তবুও দেখুন, মা তারার কৃপায় আপনার ভাগ্যে সেটা ছিল, হয়েছে বলে আজকে আমার সাথে যোগাযোগটা তো হয়েছে, হয়ে তো ভালো তো আছেন। যখন মিষ্টি নিয়ে আসে, জয়নগরের মুয়া নিয়ে আসে কলকাতা চেম্বারে, পাঞ্জাবি নিয়ে আসে, তখনই বুঝি যে সত্যি মানুষেরা ভালো আছে বলে দীপ চক্রবর্তী আজকে দেখলেন তো, রাজারাপ্পা মন্দিরে গেছিলাম পুজো করতে, সেখানে বসে হোম করেছি ছিন্নমস্তা মন্দিরে। অনেকে বলে হোম করলে নাকি ফিরে আসা যায় না, তার মৃত্যু হয়। হোম করেছি সেখানে, 7-8 ঘন্টা ধরে হোম শুধু করেছি সে ছিন্নমস্তা মন্দিরে। তো যাই হোক, যারা যোগাযোগ করতে চাইছেন গুয়াহাটি চেম্বারে, নম্বরটা পিন করে দিয়েছি, দেখুন পিন করা আছে 8346807735, 8346807735। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম সদা ভবানী দাহিনী সন্মুখ রহে গণেশ, 5 দেব রক্ষা করে ব্রহ্মা বিষ্ণু মহেশ। সত্যমেব জয়তে, সত্যিরই জয় হোক। নমস্কার।